কিভাবে বাড়িতে বসে তোমরা হেলদি ওয়েতে কেক বানাতে পারো, যেখানে আটা, ময়দা এবং চিনি কোনোটারই কিন্তু ইউজ হয়নি, আর কেকটা খেতে অসাধারণ টেস্ট হয়েছে। আমি এখানে সুজি আর একটু ওটস অ্যাড করেছি। দেখো, সুজিটা কোয়ান্টিটিতে একটু বেশি নেব, আর ওটসটা তার থেকে হাফ করে নেব কোয়ান্টিটি। তো এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব ভালো করে, যাতে করে এটা গ্রাইন্ড করে নেওয়া যায়। তো তারপরে দেখো এরকমভাবে গ্রাইন্ড করে নিয়েছি। গ্রাইন্ড করে নেওয়ার পর এখানে আমি অ্যাড করেছি খেজুরের গুড়, মানে যেটাকে বলে ঝোলা গুড়। তো এটা আমার স্টোর করা। তো অ্যাড করে নিয়ে এবং একটু জল অ্যাড করে দিয়ে এটাকে রেস্ট করতে দিতে হবে 1/2 আওয়ার্স, কারণ সুজি যেহেতু সে কারণে। তো এরপর বেকিং সোডা, বেকিং পাউডার আর একটুখানি অলিভ অয়েল অ্যাড করে দিয়েছিলাম কেকের মধ্যে, আর দিয়ে দেখো ব্যাটারটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে এখানে কেক টিনের মধ্যে আমি এখানে দিয়ে দেবো, আর একটা পেপার দিয়ে দিয়েছিলাম যাতে করে কেকটা তুলতে সুবিধে হয়। প্রত্যেকেই জানি যে ময়দা বা চিনি এগুলো ভীষণ ক্ষতিকারক হয়, আর বাচ্চাদের জন্য তো অনেক বেশি। তো সে কারণে বাচ্চাদেরকে বাড়িতে যদি এভাবে কেক বানিয়ে দেওয়া যায় এবং সেটা হেলদিও হয়, বাইরের কেকের থেকে তো ফার বেটার। তো উপর দিয়ে দেখো এখানে আমি নাটস দিয়ে দিয়েছি, এবং তার সাথে একটু টুটি ফুটি দিয়েছিলাম, এবং সেটা না একটু আটার মধ্যে মিক্স করে রেখেছিলাম যাতে করে একদম নিচে মানে কেকের মধ্যে না চলে যায়, উপর দিয়ে দেখা যায়। আর উপরে একটু পাম্পকিন সিড দিয়েছিলাম, আর তার সাথে একটু সানফ্লাওয়ার সিডস দিয়েছিলাম উপর দিয়ে। আর দেখো এটা আমার মাইক্রোওভেন, তো মাইক্রোওভেন তো আমার নেই। তো আমি কেক এভাবেই বানিয়ে থাকি, যে কোনো কিছু বেক করার ক্ষেত্রে কিন্তু এভাবেই হয়। দেখতেই পাচ্ছ কেকটা কত সুন্দর ফুলেছে, এবং দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে। কার কার খেতে ইচ্ছে করছে তোমাদের, সেটা আমাকে কমেন্টস করে জানাতে পারো। আর আমার তো ভীষণ ভালো লাগছে দেখে। দেখো অ্যাকচুয়ালি বেকিংটা যদি ঠিকঠাক হয় না, তাহলে কিন্তু একটা অদ্ভুত রকমের স্যাটিসফ্যাকশান আসে। যারা তোমরা কেক বা এই টাইপের জিনিস বানাও তারা বুঝবে। কেক দেখে রিদ্ধির রিয়াকশনটা দেখো, কেক দেখে রিদ্ধির রিয়াকশনটা দেখো। হ্যাঁ, খুব খুশি হয়েছো? তাই? আর বাবা খুশি হয়েছে? হয়েছে হয়েছে, ঠিক আছে। এবার এটাকে তুলি, আমরা তুলি। হ্যাপি বার্থডে আজকে। তো যাই হোক, কেকটাকে নিয়ে এসেছি, এবার সবাই মিলে কেকটা খাওয়া হবে। তো ডিমোল্ড করা হোক কেকটাকে। পেছন থেকে দেখো এই পেপারটা দিয়ে দিয়েছিলাম যাতে করে ইজিলি কেকটাকে ফোল্ড করা যায়, মানে বার করে নেওয়া যায় কেক টিন থেকে। তো দেখো কেকটা কেটে এবার তোমাদেরকে দেখাচ্ছি কত সফট হয়েছে কেকটা। খেতে এই কেকটাতে যে ওটস রয়েছে খেয়ে কিন্তু একদম বোঝা যাচ্ছে না। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।